আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখেন সরাসরি লাইভের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার একটা ক্লায়েন্টকে আমাদের গ্রুপে নিয়ে এসে তাদেরকে মিটিং করাবেন। তো দেখেন, একটা আপু আমাকে নক দিচ্ছে যে কি কাজ, আমি কিভাবে তাদের সাথে কথা বলতেছি আপনি একটু লক্ষ্য করে দেখেন। তো গাইজ, একটু লক্ষ্য করে দেখেন, উনি আমাকে বলছে যে কি কাজ। আমি ওনাকে বললাম ফ্রিল্যান্সিং এর নেটওয়ার্ক মার্কেটিং কাজ। ঠিক আছে। আচ্ছা, উনি মেয়ে, উনি কাজ করতে পারবে কিনা আমাকে সেটা প্রশ্ন করছে। তো এখানে আপনারা যেটা বলবেন। জি আপু। আচ্ছা, আপু বলছে যে কাজটা করতে হলে আমাকে কি করতে হবে। তো ওনার এই কথার উত্তরটা আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে যে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে, যে বিআইপি গ্রুপে চলে আসবেন। বিআইপি গ্রুপে আসলে আপনারা একটা টেক্সট পেয়ে যাবেন। তো টেক্সটটা আমি কপি করে আপুকে দিয়ে দিব। তো টেক্সটটাতে কি লেখা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টেক্সটটা আমি আপুকে দিয়ে দিব। হ্যাঁ, এখানে কি লেখা আছে একটু লক্ষ্য করে দেখেন। এখানে বলা আছে যে আপু কাজটি কিভাবে করবেন এগুলো এসএমএস এ বললে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এই জন্য আমাদের টেলিগ্রামে লাইভ ক্লাসের ব্যবস্থা করা আছে। ওইখানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সম্পূর্ণ কাজটা শেখানো হয়। তো আপনি কাজটি করতে চাইলে বা কাজ সম্পর্কে জানতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে একটা মিটিং করে দেখতে পারেন। মিটিং করতে কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, আপনি যদি কাজটা করেন তাহলে টেলিগ্রাম লাগবে। টেলিগ্রাম হলো হোয়াটসঅ্যাপ ইমোর মতো একটা অ্যাপস। হ্যাঁ, যদি আপনার টেলিগ্রাম থাকে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে তারপর আমাকে জানান। আমি আপনাকে আমাদের টেলিগ্রাম গ্রুপের লাইভ মিটিং এর লিঙ্কটা দিব। আপনি জয়েন করে মিটিংটা করলে সম্পূর্ণ কাজটা শিখতে পারবেন। ঠিক আছে। এখন দেখেন, এটা আমি দিয়েছি। এখন উনি কি বলে আমরা একটু অপেক্ষা করব। ওকে। ওকে। তো গাইজ, এখানে উনি বলছে যে উনি টেলিগ্রাম খুলছে। তো এখন আপনারা কি করবেন? যখন আপনাদেরকে বলবে যে টেলিগ্রাম খুলেছে বা জয়েন হতে চাচ্ছে, তো এখন এই সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা চলে আসবেন আপনাদের টেলিগ্রামে। আপনাদের টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পরে আপনারা ডান পাশে উপরে একটা থ্রি লাইন দেখতে পাবেন। থ্রি লাইনে আপনারা ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের একটা ইউজার নেম দেওয়া আছে। তো আপনারা এই ইউজার নেমটাকে উপরে চেপে ধরবেন। ইউজার নেমটার উপর চেপে ধরার পরে আপনারা আবার চলে আসবেন মেসেঞ্জারে আসার পরে আপনি আহ, আফুকে যদি এই লিঙ্কটা দেন, এই অ্যাড্রেসটা দেন, তাহলে আফু কি করতে হবে, এই অ্যাড্রেসটাকে কপি করে আপনার টেলিগ্রামে এসে সার্চ করলে তারপর আপনাকে পেয়ে যাবে। তো এত কিছু তো আপু হয়তো বা নতুন বুঝবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এই ইউজার নেমটাকে আপনি লিঙ্ক হিসাবে পরিণত করবেন। তো লিঙ্ক হিসাবে কিভাবে আপনি পরিণত করবেন, আপনি হচ্ছে প্রথমে দিবেন যে t.me স্ল্যাশ এটা দিবেন। এটা দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার টেলিগ্রাম ইউজার নেমটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে যে এখানে অ্যাট দ্য রেটটা কেটে দিবেন। জাস্ট অ্যাট দ্য রেটটা কেটে দিলে আপনার এটা হচ্ছে একটা লিঙ্ক পরিণত হয়ে যাবে। তো এখন এই লিঙ্কটা যখন আমি আপুকে দিলাম, আপু কিন্তু এখন এখানে ক্লিক করলে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারবে। তো এখানে দেখেন, আমি আপুকে বলে দিই যে আপু। ওকে। আচ্ছা, আমরা দেখি উনি আমাদেরকে মেসেজ দিতে পারে কিনা। গাইজ, আমরা একটু এই যে মারিয়া আপু। তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে মেসেজ করে দিছে। আচ্ছা, হাই দেওয়া হয়েছে। এখন আমরা ওনাকে আমাদের গ্রুপে অ্যাড করব। তো কিভাবে আমরা গ্রুপে অ্যাড করব, তো এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এই যে এখানে গ্রুপটা দেখেন, রয়্যাল টিম সাপোর্ট গ্রুপ। রয়্যাল টিম সাপোর্ট গ্রুপ সবসময় আপনারা এই নামটার উপর খেয়াল করবেন। ঠিক আছে, রয়্যাল টিম সাপোর্ট গ্রুপ। এখানে প্রায় 1300 প্লাস মেম্বার আছে এখন। ইনশাল্লাহ আস্তে আস্তে সামনে আরো বাড়বে। ঠিক আছে। তো আপনারা এই গ্রুপে চলে আসবেন। এই গ্রুপে আসার পরে আপনারা কি করবেন, এই যে নামের উপর একটা টাচ করবেন। হ্যাঁ, এই নামের উপর একটা টাচ করবেন। রয়্যাল টিম সাপোর্ট গ্রুপের উপর একটা টাচ করার পরে এখানে আপনি দেখতে পারবেন এই যে লেখাটা আছে, বাংলা লেখাটা নিচে রয়্যাল টিম সাপোর্ট গ্রুপ, এই নামের উপর আপনি টাচ করবেন। এই লিঙ্কের উপর টাচ করবেন। লিঙ্কের উপর টাচ করার পরে এই যে এখানে কপি অপশন পেয়ে যাবেন। এই কপি অপশনে আপনি ক্লিক করে দিবেন। কপি অপশনে ক্লিক করলে লিঙ্কটা আপনার কপি হয়ে যাবে। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই আপুকে আপনি এখানে আসবেন। এখানে আসার পরে এই যে মেসেজ, যে খালি জায়গায় এখানে চাপ দিয়ে ধরবেন। তাহলে যে পেস্ট লেখা আসবে, পেস্টটা আপনি টাচ করলে লিঙ্কটা এখানে চলে আসবে। দেন আপনি এটাকে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিবেন। দেওয়ার পরে এখানে বলবেন যে আপু আপনি এই গ্রুপে জয়েন করুন। হ্যাঁ, বা ভাইয়া আপনি এই গ্রুপে জয়েন করুন। তো উনারা জয়েন করার পরে এই ব্যক্তিটা যে আপনার, এটা আপনি কিভাবে বুঝবেন? এই ব্যক্তিটাকে আপনি কিভাবে বুঝবেন? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি
এই আপুটার নামের উপর টাচ করবেন। নামের উপর টাচ করার পরে আপনি ডান পাশে উপরে থ্রি ডট দেখতে পারবেন, ঠিক আছে? থ্রি ডট আপনি ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন অ্যাড কন্ট্যাক্ট। হ্যাঁ, অ্যাড কন্ট্যাক্টস আপনি ক্লিক করে দিবেন। অ্যাড কন্ট্যাক্টসে ক্লিক করে দেওয়ার পরে আপুর নাম যেহেতু এখানে মারিয়া, হুম, তো এখানে আপনি কি করবেন, একটা স্পেস দিবেন অথবা আপনি নিচের খালি ঘরে ক্লিক করবেন লাস্ট নামের এখানে। তো এখানে না অন্য কোনো লেখা থাকলে আপনি এগুলো কেটে দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখানে লিখে দিবেন যেহেতু আমি নিয়ে আসছি ফেসবুক থেকে, তো আমার নাম হচ্ছে হাফিজ। হাফিজ, আমি হাফিজ দিয়ে দিলাম। তারপরে আমি আমার এখানে ফেভারিট কিছু ইমোজি আমি দিয়ে দিব। যেমন আমার এখানে ফেভারিট ইমোজি আমি এখানে হচ্ছে দুইটা তিনটা লাভ দিয়ে দিলাম। হ্যাঁ, বা এই ব্যক্তিকে এখানে দুইটা তিনটা লাভ দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এই ব্যক্তিকে যেহেতু ফেসবুক থেকে আনছি আমি এখানে এ বি লিখে দিলাম। ওকে, এখন আমি এখানে ডানের উপরে ক্লিক করব। এই যে ডান, এই ডানের উপরে আমি ক্লিক করে দিলাম। এখন এই ব্যক্তি আজীবন এই নামে আমার কাছে পরিচিত থাকবে। এই ব্যক্তিকে যদি কেউ কখনো লোভ দেখিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়ে দেয় তাহলে কিন্তু আমরা এই ব্যক্তিটাকে চিনতে পারবো। এই ব্যক্তিটা যে নামই দেখ না কেন আমাদের এখানে কিন্তু এই নামটাই শো করবে, ঠিক আছে? তো সে যদি অন্য কারোর মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে, এখানে যদি আইডি নাম্বার দেয় তাহলে তো আমরা সহজে তাকে চিনতে পারবো যে এই ব্যক্তিটা আমার ছিল। হ্যাঁ, তো এই জন্য আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্টে ক্লিক করে আপনারা যে একটা নাম দিয়ে দিবেন, যেন এটা যে আপনাদের মেম্বার এটা যেন বুঝতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, এখন সে যদি তার এখান থেকে 1000 বার নাম চেঞ্জ করে আমার এখানে কিন্তু এই নামটাই শো করবে, সহজে আমরা ধরতে পারবো যে এটা যে আমার মেম্বার। তো যাই হোক, এইভাবে আপনারা অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করে আপনার নাম ওনাকে হচ্ছে অ্যাড কন্ট্যাক্ট করে নেবেন, তাহলে আপনি সহজে চিনতে পারবেন যে এটা আপনার মেম্বার। তারপরে এই গ্রুপে অ্যাড করানোর পরে আপনি কি করবেন, সাথে সাথে আমাদের যে ক্লাসের লিঙ্কটা আছে এই যে রয়্যাল টিম ফোর্সেস ডট আইও, এই গ্রুপে আপনি চলে আসবেন। এই গ্রুপে আসার পরে এখানে আপনি কি করবেন, এখানে কিন্তু আমরা ক্লাসের লিঙ্কটা দিয়ে থাকি, ঠিক আছে? তা আপনি এখানে ক্লাসের লিঙ্কটা নিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে এই যে উপরে রয়্যাল টিম এখানে আপনি ক্লিক করে দিবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ফ্রিল্যান্সিং ফ্রি ট্রেনিং ক্লাস। হ্যাঁ, এখানে আপনি ক্লিক করে তারপরে যে ডান পাশের নিচে কপি অপশন থাকবে, কপি অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি কি করবেন, ওই যে আপুটা হুম যে আপুটা মেসেজ করছে ওই আপুর ইনবক্সে দিয়ে দিবেন। যেমন আমি আপুর ইনবক্সে দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের ক্লাসটা শুরু হয়েছে। তো আমি এখনই আপুকে বলবো যে দ্রুত ক্লাসে জয়েন করুন, ঠিক আছে? ওকে আপু, আমাদের ক্লাস স্টার্ট হয়েছে, দ্রুত ক্লাসে জয়েন করুন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এখানে ওনাকে বলে দিবেন, সতর্ক করে দিবেন যে আপনি মিটিং এ থাকাকালীন আপনাকে অনেক মেসেজ করবে, তাদেরকে ব্লক করে দিবেন। হ্যাঁ, এবং তাদের একটা স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে দিবেন, তাহলে আমরা তাদেরকে গ্রুপ থেকে বের করে দিতে পারবো। ওই তারকদের, ওকে, এভাবে আপনারা সতর্ক করে দিবেন, ঠিক আছে? আর ওনাকে বলবেন যে ধৈর্য সহকারে ক্লাসটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত করে। হুম, একটা ভয়েস দিয়ে দিতে পারেন অথবা আপনি লিখে দিতে পারেন। তো এইভাবে এই মেম্বারটা সম্পূর্ণ ক্লাসটা করলে কাজটা বুঝতে পারবে, এবং তাকে আবার এটাও বলে দিবেন যে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করার পর যদি কোনো কিছু বুঝতে না পারেন, ওই যে একটা সাপোর্ট গ্রুপের লিঙ্ক দিচ্ছি, এই গ্রুপে চলে আসবেন। এই গ্রুপে আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, বুঝতে অসুবিধা হয়, এই গ্রুপে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো ওনাদেরকে এইভাবে আপনারা পরিচালনা করবেন। আর অবশ্যই একটা নতুন মেম্বারকে নিয়ে আসার পরে আপনি কি করবেন, ওনার এই যে নামের উপর টাচ করে তারপরে যে এখানে ডান পাশে উপরে থ্রি ডটে ক্লিক করে অবশ্যই এখানে অ্যাড কন্ট্যাক্ট থাকবে,
অ্যাড কন্ট্যাক্টসে আপনারা কি করবেন, অ্যাড করে নেবেন। অর্থাৎ যে কোনো একটা আপনাদের এই যে নাম এবং ফেসবুক থেকে নিয়ে আসলে ফেসবুকের ইয়েটা দিয়ে আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে? তাহলে এই ব্যক্তিটা যে আপনার, এটা আপনি সহজেই চিনতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।